আগে দুটো ভিডিও ক্লিপিংস দেখে নিন আপনারা। অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেও ফেলেছেন, তবু আরেকবার দেখুন। এটা হচ্ছে একেবারে বুলডোজার মডেলের ছবি। পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথ মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার নির্বাচনী সভা হয়ে গেল, ধুমধাম করে হয়ে গেল। আর ভক্তদের দল একেবারে বুলডোজার আরোহী হয়ে চলে এলেন সবাই। আগে যেমন অশ্বারোহী সেনারা আসতেন না রাজার সঙ্গে, এইখানেও তাই। তার সভাস্থলে এক বুলডোজার আরোহী হয়ে চলে। এটা হলো বুলডোজার মডেল। এবারে দ্বিতীয় ছবি, এখানে দেখছেন বুলডোজারের অভিযান, মানে উচ্ছেদ অভিযানের ছবি। সাধারণ মানুষকে কিভাবে রাস্তায় টেনে নামিয়েছে এই উচ্ছেদ অভিযান দেখুন আপনারা। কোথায়? উত্তরপ্রদেশে। তারপর কি হলো সেটাই তো বলছি আপনাদের। আগে আপনারা দেখুন। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আর আপনারা যারা দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যে যে আপনারা অনেকেই আমার এই গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলকে, যাকে বলা হয়, নিয়মিত দেখছেন এবং কমেন্ট করছেন এবং আমার সঙ্গে আছেন। আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং অবশ্যই শেয়ার করবেন। আর নোটিফিকেশন আইকন বেলটা আছে ওইটাকে অন করে দেবেন। 26-এর বিধানসভা নির্বাচন কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ প্রতিদিন বাড়ছে পশ্চিমবঙ্গে। এটা আপনারা সবাই ফিল করছেন, আমরাও করছি। নির্বাচনী পারদটা কিন্তু এক ধাক্কায় প্রত্যেকবার বেড়ে বেড়ে যাচ্ছে। কখন? যখন দিল্লি থেকে কিংবা উত্তরপ্রদেশ থেকে, হিন্দি বলয় থেকে নেতারা চলে আসছেন এখানে, মানে এই পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এবারে তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে কি কি বলেছেন আমরা জানি, প্রধানমন্ত্রী কি কি বলেছেন আমরা জানি। মূলত তাদের কথার মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে তারা এলে সোনার বাংলা করে দেবেন, আরেকটা হচ্ছে তারা এলে যত ঘুষপেটিয়া আছে সব নাকি বের করে দেবেন। আজ পর্যন্ত কতজন ঘুষপেটিয়া বাংলায় বা বিহারে ধরা পড়লো তার কোনো হিসেব তারা দিতে পারেন। যাই হোক, এই উত্তরপ্রদেশ থেকে উড়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তার এই নির্বাচনী প্রচার রাজ্য রাজনীতিতে একটা নতুন বার্তা যোগ করলো। তার প্রতিটি সভাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো বুলডোজার মডেল। সাংঘাতিক মডেল। এই সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণ এবং বাঁকুড়ার সোনামুখীতে জনসভা করে গেলেন আদিত্যনাথ। যোগীজি যথারীতি যেমন করে থাকেন, অন্যরা সবাই করে থাকেন, উনিও তাই করলেন। তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলির বিরুদ্ধে তোপ দাগলেন। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলি এবং এই তৃণমূল সরকার বাংলাকে নাকি নিঃস্ব করে দিয়েছে সবকিছু দিক থেকে, শুধু অর্থনীতি নয় বোধ হয়, মানে কৃষ্টি সংস্কৃতি সব দিক থেকে। যাই হোক, এরপরেই তার ভাষণে চলে এলো সেই মহান প্রসঙ্গ। বুলডোজারকে তুলে ধরলেন উন্নয়নের প্রতীক এবং অপরাধ দমনের হাতিয়ার। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। তার হুঁশিয়ারি কি? এ বিজেপি যদি ক্ষমতায় আসে, যদি তো নয়, তারা ধরে নিয়েছেন আসছে, তো বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো এই বাংলাতেও অপরাধীদের শায়েস্তা করতে বুলডোজার চালানো হবে। কারণ বুলডোজার মডেল কেবল নাকি রাস্তা তৈরির জন্য তো নয়, বরং মাফিয়াদের এবং অপরাধীদের অবৈধ সম্পত্তি গুড়িয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে তার দার্শনিক অভিজ্ঞান। আদালতে বিচার হলো কি না হলো কিচ্ছু এসে যায় না, আদালত কি বললো তাতে কিছু যায় আসে না, বিচার শেষ হোক কি না হোক কিচ্ছু যায় আসে না। যদি অভিযোগ এসে থাকে ব্যাস, এবং তার যদি মনে হয় না এবারে তো গতার নেওয়া দরকার, অতএব বুলডোজার দিয়ে ভেঙে দাও, সম্পত্তি ভেঙে দাও, বাড়ি ভেঙে দাও, সবকিছু ভেঙে দাও। কে কান্ডাকাটি করলো দেখার দরকার নেই, কার বাড়ির মাথার ছাদ উড়ে গেল দেখার দরকার নেই। তার সদর্প ঘোষণা কি বুলডোজার চালানোর মতো সাহস আর বুদ্ধি তার মতো নাকি কারোরই নেই। এই সোনামুখী সভায় বিজেপির একদল সমর্থক বুলডোজার চেপে চলে এলেন। ভক্তকুলের অনেকেই সভাস্থলে এলেন কিভাবে? গেরুয়া পোশাকে এবং ওই বুলডোজারের আরোহী হয়ে। তাদের বক্তব্য অতি চমকপ্রদ। তারা সবাই যোগীজির কাছে মন্ত্র দীক্ষা নিয়ে নিয়েছেন। একজন বলছেন আগামী দিন নাকি এই বুলডোজারই হবে বাংলার উন্নয়নের প্রতীক। আহা, কি মধুর বাক্যি। বেশ, উন্নয়ন তো হলো, তারপর তা টিকবে তো? কি ধরনের উন্নয়ন হবে আর কত বড় উন্নয়ন হবে? এবারে চলুন যাওয়া যাক উত্তরপ্রদেশে, খোদ যোগীজির রাজত্বে।
এখানে ভক্তদের দল প্রথমে কত খুশি না হয়েছিল যোগী সরকারের বুলডোজার সিদ্ধান্তে, মানে বুলডোজার মডেল দেখে। যোগীজি বলে দিয়েছিলেন অপরাধীদের আর রক্ষা নেই, তাদের স্থাবর সম্পত্তিতে বুলডোজার চলবে, চলেওছে। আর তখন অন্ধ ভক্তেরা, মানে বিজেপির অন্ধ ভক্তেরা করতালি দিয়ে হর্ষোল্লাস করেছে। উত্তরপ্রদেশের মিরাটের সতীগঞ্জ বাজারে বুলডোজার চালিয়ে গুঁড়ো করে দেওয়া হয়েছে সমস্ত বাজার। খুশিতে ভক্তরা উদ্ভাব হয়ে নৃত্য করেছিল, কারণ সেখানে অধিকাংশ দোকানপাট ছিল দিন আনি দিন খাওয়া মুসলিম ব্যবসায়ীদের। বাংলায় এসে যোগী আদিত্যনাথ তার প্রচারে এই উত্তরপ্রদেশের সাফল্যের উদাহরণ হিসেবে এই সতীগঞ্জ কাবাড়ি বাজারের উল্লেখ করেছেন। তার অভিযোগ কি না, কয়েক দশক ধরে এই বাজারটা চোরাই গাড়ি কাটার প্রধান কেন্দ্র ছিল। বেশ, যোগী সরকার এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ পরিকাঠামো গুড়িয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন তিনি। কিন্তু তারপরে এবার সর্বনাশের মাথায় পা পড়েছে। আদালতের রক্তচক্ষু তো ছিলই, মিরাটের সেন্ট্রাল মার্কেটের অবৈধ নির্মাণের উপর বুলডোজার অভিযান শুরু হতেই কেলেঙ্কারি। কারণ এবার যত বিজেপি ভক্তদের কপাল পুড়েছে যোগী সরকারের এই উচ্ছেদ প্রক্রিয়ায়, যত বিজেপি ভক্তদের হিন্দু রাষ্ট্রের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্থানীয় ব্যবসায়ী আর সাধারণ মানুষ এবারে ক্ষোভে ফেটে পড়েছেন। তারা তো সবাই হিন্দু, তারা তো বরাবর বিজেপিকে ভোট দেন, তারা তো ভোট দিয়েই আসছেন সমানে, ভাবছেন বিজেপি এসেই স্বপ্ন রাজ্য করে তুলবে। यहीं पे व्यापार भी था, घर भी था, सब तोड़ दिया इन्होंने, हमसे सब छीन लिया। मेरे 3 बच्चे हैं, हम माँ बाप हैं, कहाँ जाएंगे? पैसे हमारे पीएम मोदी कहते हैं कि वो पढ़ाया जाए, देश को आगे बढ़ाया जाए। कैसे बढ़ेगा जिसके माँ बाप के पास पैसा नहीं होगा? अगर तुम्हें नई नीतियाँ लानी थी तो शिक्षा फ्री करो बाहर के देशों की तरह। जब ये सरकार आई थी वो कह रही थी हम ये नई नीति लाएंगे। नई नीति में क्या ये तोड़-फोड़ की नीति थी? ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত সময় বা নোটিশ না দিয়েই বুলডোজার চালিয়ে প্রায় 4 দশকের পুরনো দোকান আর ঘর ভেঙে দেওয়া হয়েছে। আর এর ফলে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ধস নামিয়ে দিয়েছে। এদিকে সরকার কোন রকম পুনর্বাসনের ব্যবস্থা করে, হাজার হাজার শ্রমিক ও ছোট ব্যবসায়ীর জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করেনি সরকার। একদিকে হতাশা, অন্যদিকে আতঙ্ক চেপে বসেছে মানুষের মনে। এবারে তারা বলতে শুরু করেছেন বিজেপিকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশ করেছেন, তারা আর জীবনে বিজেপিকে ভোট দেবেন না। मैं आपके चैनल के माध्यम से एक बात बता दूं, बीजेपी अगले आने वाले समय में अगर ये सब टूटता है हमें सोने का निवाला भी खिला देगी, हम उन्हें वोट नहीं देंगे, सोने का निवाला भी खिला देगी। वोट दिया था आप लोगों ने? हाँ, जब से मैं वोटर हूँ मैं बीजेपी को ही वोट देता हूँ। এখন ভক্তদের গণতান্ত্রিক অধিকারের কথাও মনে পড়ছে। আর মিরাটের এই উচ্ছেদ অভিযান উত্তরপ্রদেশের বিজেপি সরকারের জনপ্রিয়তার উপরেও বুলডোজার চালিয়ে দিয়েছে কি? মনে হচ্ছে তো সেরকম। সেই মহামন্ডলেশ্বর যোগী মহারাজ বাংলায় এসে বুলডোজার চালানোর হুমকি দিয়ে গেলেন। বুলডোজার চালিয়ে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতিতে যদি হিন্দু বাঙালি আত্মহারা হয়ে ওঠে, তাহলে এই বুলডোজার আবার তাদের ভিটে বাটি থেকে উচ্ছেদ করবে না তো? এ বাঙালি চটি চাটা ভাষ্যে মগ্ন না হয়ে একটু মস্তিষ্ক সঞ্চালন করো, একটু ভাবো। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।